নমস্কার, আজকের রেসিপি হচ্ছে আলুর পেটিস, যেটি আপনারা সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, তাতে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি 2 কাপ ময়দার মধ্যে আমি এখানে চামচে করে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এরপর এটা আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নেব। এখানে যত ভালো করে ময়ামটা দেওয়া হবে, নাস্তাটি কিন্তু তত ভালো তৈরি হবে। আমার ময়ামটা রেডি হয়ে গেছে। এইভাবে মুঠো করে আমি দেখে নিয়েছি, তো আমার ময়ামটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটু একটু জল দিয়ে এটা মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, আমি ডোটা বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। আর এই 2 চামচ ময়দার মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে নেব। এরপর আমি চামচের সাহায্যে ময়দা এবং তেলটা ভালো করে মিশিয়ে নেব। আর এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। তো এরপর চলুন আমি পুরটা বানিয়ে নিই। এই জন্য গ্যাসের উনুনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। তো এখানে আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি একটা খুন্তির সাহায্যে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। বাস গুঁড়ো মশলাগুলো দিয়ে এরপর আমি আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, কারণ সবগুলো গুঁড়ো মশলা। এরপর আমি 2 সেদ্ধ আলু নিয়েছি। আর 2 সেদ্ধ আলুকে এইভাবে হাতের সাহায্যে চটকে এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। এরপর আমি ভালো করে মশলা আর আলুটা মিশিয়ে নেব। আর কিছুক্ষণ পর্যন্ত এটা আমি ভালো করে কষে নেব, কষে পুরটা রেডি করে নেব। তো এই দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। তাই যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেই ময়দাটা আমি আবারও একটু হাতের সাহায্যে চেপে নেব। আর এটা থেকে আমি 3টে লেচি কেটে নেব। এরপর এই লেচিগুলো এক একটা করে আমি রুটির মতো করে বেলে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি বানিয়ে নেব একটা বড় সাইজের রুটি। এরপর আমি ছুরির সাহায্যে এটাকে চৌকো করে কেটে নেব। প্রথমে 2 সাইডটা কেটে নেব, তারপর বাকি 2 সাইডও আমি কেটে চৌকো আকার শেপ করে নেব। তো এই দেখুন আমি চৌকো করে এটা কেটে নিয়েছি। এরপর এটাকে আমি সমানভাবে 4 ভাগে
ভাগ করে কেটে নেব। এই দেখুন, এটা আমি 4টা ভাগে কেটে নিয়েছি। এরপর প্রথমে আমি একটা টুকরো নিয়ে তাতে যে আমি ময়দা আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা টুকরোর মধ্যে এইভাবে চারদিকে ছড়িয়ে এর গায়ে লাগিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো লাগাচ্ছি। তারপর এর ওপরে আরেকটা টুকরো আমি এইভাবে বসিয়ে দেব। তারপর আবারও আমি এই ময়দা আর তেলের মিশ্রণটা এর ওপরে এইভাবে চারদিকে ছড়িয়ে দেব। তারপর আবার আরেকটা টুকরো আমি এর ওপরে বসিয়ে দেব। এইভাবে আমি পরপর 4টা টুকরোকেই তেল আর ময়দার মিশ্রণ দিয়ে দিয়ে একটার উপরে একটা ওইভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমি আবারও এটাকে ভালো করে পাতলা করে বেলে নেব। এটা একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। এরপর যে আমি পুরটা বানিয়েছিলাম সেটা আমি এই যে রুটির ওপরে এইভাবে একটা সাইড করে আমি রেখে দেব। এরপর আমি একটু সামান্য হাতে জল দিয়ে এইভাবে রুটিটার চারদিকটা জলটা দিয়ে দেব যাতে এটা ভালো করে আটকে যায়, এটা ছেড়ে না যায়। তার জন্য এখানে আমি চারদিকটা একটু জল বুলিয়ে নিয়েছি। এরপর এটা আমি ফোল্ড করে নেব আর এটা এইভাবে 3 কোণা শেপ করে নেব। আর একটু আঙুলের সাহায্যে চারদিকটা এইভাবে চেপে চেপে দেব যাতে এটার মুখটা খুলে না যায়। তো এই দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। এর জন্য আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেলটা একটু সামান্য গরম হয়ে এলেই, এটা যেন বেশি গরম না হয়, তো এই হালকা গরম হয়ে এলেই আমি একটা প্যাটিস এর মধ্যে দিয়ে দেব আর উল্টে পাল্টে ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলে নেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটার কালার এসে গেছে আর এটাতে কতটা লেয়ারও তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা পেটিস তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব।